হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল কিচেনে চলে আসলাম। চলো একটু গল্প করতে করতে রান্নাটা সেরে ফেলি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে স্যামন কিভাবে খুব ইজি পদ্ধতিতে বেশি তামঝাম না করে রান্না করি। আমি আগেও স্যামনের অনেকবারই রেসিপি দেখিয়েছি। অ্যাকচুয়ালি যারা প্রথম প্রথম আমেরিকায় আসে স্যামনটা খেতে অতটা পছন্দ করে না, বা টুনা ফিশও সেরকম আর কি মনে হয় যেন গন্ধ লাগে। কিন্তু আমরা স্যামস ক্লাব থেকে এই পার্টিকুলার স্যামনটা নিয়ে আসি এবং খুব ইজি ওয়েতেই আমরা বানাই। আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। আর স্যামনের কিন্তু দামও আমাদের দেশীয় মাছগুলোর থেকে কিন্তু অনেকটাই বেশি। দেখবে একটা কথা আছে না, যে ইউ গেট হোয়াট ইউ পে ফর। তো স্যামনের সেরকম আর কি উপকারিতাও প্রচুর রয়েছে। খাওয়াটা খুবই হেলথের জন্য ভালো, ছোট বাচ্চাদের কেউ দেওয়া খুব উচিত আর কি। আহারেরও খুব ভালো লাগে খেতে। তো আমি আজকে স্যামনটাকে ছোট ছোট পিসে কেটে নেবো, আর কিছু আমেরিকান এখানকার স্টাইলেই বানাবো। তো এখানকারই ওয়ালমার্টে পাওয়া যায় রেগুলার মশলাপাতি অ্যাড করব, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমাদের দেখবে সবসময় কিছু নতুন মানুষ আমাদের এই দি প্যারাডাইস টেলসের পরিবারের সাথে যুক্ত হয়, এবং যারা আগে থেকে আমাদেরকে দেখছো তারা তো আমাদেরকে জানোই, চেনোই, বুঝেই গেছো যে আমরা কীরকম ভাবে লাইফ লিড করি, আমাদের পরিবারে কে কে আছে। কিন্তু যারা নতুন আসে এই পরিবারের সাথে যুক্ত হয়, তাদের প্রথম প্রশ্নই থাকে যে প্রীতিকে, এবং এটাই সবসময় সবারই প্রথম প্রশ্ন থেকে থাকে। তো আমি জানি যে এই প্রশ্নটার উত্তর আমাকে সবসময় দিতেই হবে যতবারই নতুন কেউ অ্যাড হবে এই পরিবারে, এবং তাদের যখনই প্রশ্ন থেকে যাবে। আর আমার দিতে অসুবিধাও হয় না। অফকোর্স অনেকেরই প্রশ্ন এই জন্য থাকে বিকজ ও এখন কলেজের লাস্ট ইয়ারে পড়ছে, আর আমাকে নবকে দেখে মনে হয় না যে ও আমাদের সন্তান। বাট হ্যাঁ, প্রীতি আমাদের প্রথম সন্তান, আর আহান তো অনেক পরেই হয়েছে। কোভিড হ্যাপেন যাকে বলে। তো প্রীতি হচ্ছে জীবনের শেষ অধ্যায়, মানে পড়াশোনার শেষ অধ্যায়টা করছে, আর আহানের নতুন অধ্যায় শুরু হবে। ও অ্যাকচুয়ালি কিন্ডারগার্টেন থেকে স্টার্ট করবে এই বছর অ্যাকচুয়াল পাবলিক স্কুলে আর কি, আর প্রীতির কলেজ ফিনিশ হবে। তো আমাদের ছোট্টখাট্টো আমাদের এই চারজনারই পরিবার, আর আমরা বেশ হাসি খুশি আনন্দে সুখ দুঃখে কাটিয়ে যাচ্ছি, এবং তোমাদের সাথে যতটা পারি ততটা শেয়ার করি। দেখো প্রত্যেকটা দিন এই যে ব্লগগুলো 15-20 মিনিটে যায়, এটা তো 24 ঘন্টাটাকে দেখানো যায় না, এবং ওই 15-20 মিনিটে আমরা সবসময় ভালোটাই চেষ্টা করি যে তোমাদের সাথে শেয়ার করার। লাইফে ভালো খারাপ মিলে মিশেই আর কি চলতে থাকে। আমাদের প্রচুর মানুষ তোমরা দেখো এবং সাপোর্ট করো, যার জন্য সামটাইমস মানে একটুখানি মানে হয়ে যায়, ডিমোটিভেট হয়ে যায় যে হয়তো আমাদের চ্যানেলটা অত ফাস্ট গ্রো হচ্ছে না, যতটা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার দরকার আমাদের সেটা হয়তো আমরা পাই না। এত বছর ধরে ভ্লগ করছি, এবং দেখো আমাদের সিম্পল জীবনটাকে কিন্তু আমরা খুব হাসি মুখে তুলে ধরবার চেষ্টা করি, কিন্তু তার মধ্যে দিয়ে যেই কটা মানুষ আমাদেরকে সবসময় সাপোর্ট করে যাচ্ছ, এবং মানে একদিন ভ্লগ না গেলেই তোমাদের যে কনসার্ন দেখাও, সেই জিনিসটা মানে খুবই মোটিভেট করে আমাকে স্পেশালি, বিকজ এই ভ্লগটা তো আমিই ধরে রেখেছি। তো সহজে হার মানার মানুষ আমি ঠিক নয়, তো ওই জন্যই হয়তো আমি দেখো মানে চালিয়ে যেতে পারছি, এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি। তো খুব আনন্দ লাগে যে যখনই একটা দুটো মানুষ অ্যাড হয় আমাদের পরিবারে, তাদেরকে আমি ওয়েলকাম জানাই। এবং যারা আগে থেকে আমাদেরকে দেখছো, সবসময় সাপোর্ট করো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যে তোমাদের জন্য, তোমাদের এই কটা মানুষের সাপোর্টের জন্যই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। তো অনেকেই অনেক সময় দেখবে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আবার তার মধ্যে দিয়ে আমাদের খুব কমই আসে, বাট তারপরেও কিছু নেগেটিভ কমেন্ট আসে, এবং আমি সেগুলোকে না কখনো খারাপ ফিল করি না। আমার যদি তোমরা যারা একদম আগে থেকে দেখছো, হয়তো তোমরা দেখবে যদি কমেন্ট কখনো নোটিস করে থাকো, যে আমাদের কেউ যদি
যদি নেগেটিভ কমেন্ট করেওছে, এরকমও মানুষ আছে যে 2-3 বছর ধরে দেখছে, সে 2-3 বছর আগেও নেগেটিভ কমেন্ট করেছে এবং এখনও হয়তো উঠে এসে কোনো কোনো জায়গায় নেগেটিভ কমেন্ট করে। এবং আমি জানি, বিকজ আমাদের খুব ফিউ ফ্যামিলি মেম্বার, তো ওই জন্য আমি প্রত্যেকটা মানুষকেই মানে জানি, বুঝি, মানে নিজের আপন মনে হয়। তো তখন আমি কিন্তু প্রথম থেকে কিন্তু তাদের উত্তরটা সেইভাবে দিই না, পজিটিভভাবেই দেওয়ার চেষ্টা করি। বিকজ আমি খুব এক্সট্রিমে না গেলে, মানে দেখা যাচ্ছে খুব এক্সট্রিমে অনেকেই অনেক কিছু হয়তো এক্সট্রিম লেভেলে বলেছে, তখন তার মুখে মানে জবাব দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। মানুষকে একটা জায়গায় তো লিমিট ক্রস করা উচিত না, সেটা বোঝানো উচিত, যেগুলো মানুষের বয়স বোঝায় না। ঠিক আছে, কিছু মানুষ মানে মৃত্যুর দুয়ারে চলে যায়, তারপরেও ম্যানার্সটা বোঝে না, জানে না। কিছু মানুষ অনেক ছোট বয়স থেকেই সেই জিনিসগুলো শিক্ষাটা, জীবনের শিক্ষাটা পেয়ে যায়। তো সেটা তুমি আমি শেখাতে পারবো না, কিন্তু তাদেরকে আমার লাইফের লিমিটেশন কতটা তারা রাখতে পারে সেই জায়গাটা আমাকে বোঝানোটাই কর্তব্য হয়ে যায়। তো সেটা করি। বাট প্রথম থেকে যখন কেউ যদি একটা দুটো নেগেটিভ কমেন্ট করে, তাকে চেষ্টা করি পজিটিভভাবেই উত্তরটা দেওয়ার। তার আগে আমি একটুখানি বলে দিয়ে, দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক পেপার, একটুখানি চিলি ক্রাস্ট, আর হচ্ছে এই চিকেন মশলাটা, আর এই সিজনিংগুলো আর কি ওয়ালমার্টেই পাওয়া যায়। স্ক্রিনশট তুলে নিতে পারো তোমরা, ওয়ালমার্টে সিম্পলি পাওয়া যায়। আর অলিভ অয়েল বা অ্যাভোকাডো অয়েল দিয়ে স্যামনটাকে আর কি নুন দিয়ে ম্যারিনেট করা হয়, আর হলুদ দিই না। আর একটা জিনিস আমি এই ম্যারিনেশনে না দিইনি আজকে, যেটা আমি ইউজুয়ালি দিই সেটা হচ্ছে দই। দইটা আমি বক্সটা খুলে দেখলাম, যে মানে ডিব্বাটা খুলে দেখলাম 1 চামচই রয়েছে কাচিয়ে কুচিয়ে, তো যেন আজকে দইটা দিলাম না, নয়তো ইউজুয়ালি দইটাও দিয়ে ম্যারিনেট করি। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিই, তারপরে এয়ার ফ্রায়ারেই বানাই। যাই হোক, আবার চলে আসি সেই নেগেটিভ কমেন্টগুলোতে। তো আমি চেষ্টা করি পজিটিভভাবেই তাদেরকে উত্তর দেওয়ার। তার রিজনটা কি, আমি খুব অল্প বয়সেই না এই সমাজে মানুষের মানসিকতাটা খুব ইজিলি না বুঝে গেছি। আমাকে এটা মানে কাউকে বোঝাতে হয়নি, এটা জানি না কেন, সমাজই আমাকে বুঝিয়ে দিয়েছে। আই থিঙ্ক মানে সিচুয়েশন বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, আর আমার মনে হয় যে যেই মানুষগুলো কমেন্ট নেগেটিভও করছে, তারাও না কিছু না কিছু সাফার করছে, এবং এই সমাজের প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পার্সন কিছু না কিছুভাবে সাফার করছে। তো যারা নেগেটিভ কমেন্টটা করছে, তারা অ্যাকচুয়ালি ওইভাবে কিন্তু তারা যে সাফারটা করছে জীবনে, সেটা কিন্তু তাদের অ্যাকশন রিয়াকশনটা ওইভাবে বেরোচ্ছে, যেটা অ্যাকচুয়ালি খারাপই, কিন্তু তারপরেও মানে সেটা কিছু করবার নেই, একটা মানুষের স্বভাব। ঠিক আছে, কারণ ধরো জীবনের একটা ধাক্কা আসলো, ধরো আমিও দাঁড়িয়ে রয়েছি, আমার মেয়েও পাশে দাঁড়িয়ে রয়েছে, জীবনে একটা ধাক্কা আসলো, আমি কিভাবে, বাবা সরি, পাশ থেকে আমি অ্যাকচুয়ালি বাইরে এসে ভয়েস ওভার করছিলাম, পাশ থেকে এত মানে জোরে গাড়ি আওয়াজ করে যাচ্ছে, সরি ফর দ্যাট। বাট এনিওয়েজ, আমি আর আমার সন্তান ধরো দাঁড়িয়ে রয়েছি, মেয়ে দাঁড়িয়ে রয়েছি, বা আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে। এবার একটা কোনো ঝড় সমাজে মানে থেকে আর কি, বা এই ইউনিভার্স থেকে আসলো, দিল আমাদেরকে ধাক্কা পেলাম, সেটা আমি কিভাবে তার রিয়্যাক্ট করব আর আমার মেয়ে কিভাবে রিয়্যাক্ট করবে, ইট ইজ টোটালি ডিফারেন্ট। কিন্তু আমি যেভাবে রিয়্যাক্ট করব, আমার মেয়ে সেম ওয়েতে রিয়্যাক্ট করবে না। তো সেম থিং প্রত্যেকটা মানুষেরই লাইফে কিছু না কিছু কম বেশি, ঠিক আছে, কমটা হয়তো যে বেশি সাফার করছে তার কাছে মনে হচ্ছে আরে ওর সাফারিংটা তো কম, কিন্তু যে কম সাফার করছে সে কিন্তু তার নিজের সাফারিংটা কম মনে করছে না, বিকজ সে সেই বড় সাফারিংটা কিন্তু জানেই না, ওটা সে কোনোদিনও ফেসই করে না। তো ওইটা ও মানে ওর ধারণার বাইরে যে বড় সাফারিংটা কি হয়। সুতরাং রিয়্যাক্ট কিভাবে মানুষ কি করবে, সেটা তার সম্পূর্ণ নিজের স্বভাব, কিভাবে সে বড় হয়েছে, জীবনের কিভাবে ফাইট করে এগিয়ে এসেছে, বা লাইফ কতটা তার ইজি ছিল, হার্ড ছিল, তার উপরে কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, তো সেই কারণে মানে আমার কাছে প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু সবসময় সিম্পেথি থাকে, যে কেউ যদি খারাপ কমেন্টও করে, আমি এটাই সত্যি কথা ফার্স্ট থিং ফিল করি যে সেই মানুষটা কিছু না কিছু সাফার করছে বলে তার এই অ্যাকশন রিয়াকশন এরকমভাবে হয় না, অন্য কাউকে এরকমভাবে
ঝেড়ে আর কি করছে। হয়তো তার সংসারে কিছু একটা অশান্তি চলছে, সে তাকে কিছু বলতে পারছে না, ভ্লগ দেখে অন্য কাউকে বাজে বাজে কমেন্ট করছে, বা ভ্লগে হয়তো এমন কিছু দেখছে যেটা তার নিজের লাইফে নেই, ঠিক আছে, সেই জন্য হয়তো জেলাস ফিল করে এরকম রিয়াক্ট করছে। এটাই আমি ফিল করি, এবং আমি সবসময় সবার জন্য না মানে প্রেই করি যেন মানসিকভাবে সবাই সুস্থ থাকে। কারণ দেখবে পয়সা করি সব কিছু আসবে যাবে, তুমি এই লাইফটা একটা মানে ট্রেনের মতন, মানে তুমি একটা ট্রেনে উঠেছো, প্রত্যেকটা স্টেশনে দেখবে কিছু মানুষ আসবে, কিছু মানুষ পরে স্টেশনে নেমে যাবে। এবার সব ট্রেনের যত লোক রয়েছে সবার সাথে তো আমাদের পরিচয় হয় না, বাট আবার কিছু কিছু মানুষের সাথে খুব বেশি পরিচয় হয়ে যায়, একদম আপন লাগে, পুরো জার্নিটা গল্প করতে করতে আর কি আমরা কাটিয়ে দিই, এরকম হয় না? তো লাইফটাও ঠিক সেরকমই, ঠিক আছে। আবার কিছু কিছু মানুষ আছে ওই জার্নিতেই দেখা যাচ্ছে ফাইট করছে, এই আমার সিটটা তুমি নিয়ে নিলে, এই একটু সরে বসো, এই তুমি ভিড়ের মধ্যে, মানে ট্রেনের মধ্যে যে ট্রেনে বাসে যেরকম হয় ঝামেলা দেশে বিশেষ করে, তো সেই জিনিসগুলো হচ্ছে। কিন্তু তো এইটাই হচ্ছে লাইফ, এবং সেই ফ্যাক্টটা তুমি যদি বুঝে নাও তাহলে তোমার নিজের বাউন্ডারিটা তুমি সেট করতে পারবে, এবং নিজের হ্যাপিনেসটা তুমি সেট করতে পারবে, ঠিক আছে। তোমার হ্যাপিনেসটা অন্য কারোর হাতে চলে যাবে না, সেটা তোমার হাতেই থাকবে। এবং সেটাই আমি খুব আর্লি এজে শিখেছি, এবং আমি তোমাদেরকে এই মানে জানি না অ্যাডভাইস বলবো না, বাট আমি আমার নিজের থট প্রসেসটাই শেয়ার করলাম। আর চলো রান্নাও হয়ে গেল, খেয়ে নিই। এখন আমরা লাঞ্চটা সেরে নেব। লাঞ্চে আজকে আছে হচ্ছে গরম গরম ভাত, দেখতে পাচ্ছ ধুয়ো উঠছে, ভাতটা শুধু আমার জন্যই বানানো হয়েছে। আর সাথে মাছ নিয়ে নিলাম, স্যামন মাছ ভাজা, আর কাঁচা লঙ্কা, আর স্যালাডের জন্য জাস্ট অ্যাভোকাডোই ঠিক আছে। আর এটা না অ্যাকচুয়ালি ওই যে মাছটা যে এয়ার ফ্রায়ারে করলাম ওখান থেকে না একটু তেল বেরিয়ে আসে, ঠিক আছে। ওই পেপারটার মধ্যে থেকে আমি তেলটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, তেলটা দিয়ে একটু মাছ ভাজা দিয়ে ভাত শান্তি করে খাবো। সাথে ডালও আছে, লাউ দিয়ে ডাল, আর নবর প্লেটে পুরো ভরা স্যালাড, আর স্যালাডের সাথেও খাবে ডাল, আর মাছ হয়তো নিয়ে নেবে। এখানে মাছ বাচ্ছেন এয়ার ফ্রায়ারে, ভাজা মাছ নিয়ে নিচ্ছে, আর কোনো কার্ব থাকে না। এটা হচ্ছে ওর প্লেট। ডাল তো খাবো, ডালটা পরে, তার আগে আমি একটুখানি মাছ দিয়ে প্লেন গরম ভাত। নভর প্লেটে কোনো কার্ব থাকে না, ও হচ্ছে যখন বাইরে খায় বা চিট ডে আর কি উইকেন্ডে, তখনই অনলি ও কার্ব খায়, নয়তো ইভেন আজকাল তো কিনোয়াও খায় না। বাট আমার এই মাছ ভাজা হলে গরম ভাতেই আমার বেশি ভালো লাগে। কেন? কেমন আবার তেল রেখে দিয়েছে? তেলটা নব বলে ফেলা ফেলা, পেপারটার মধ্যে মাছগুলো তুলে নিলে ভালো তেল বেরোয়, পেপারটার মধ্যে থাকে। ফেলবো কেন? এই তেলটা না নিলে তো ঘি দিয়ে খেতাম। দেখো এক বেলায় ভাত খাই, এইটুকুনি চলে বলছে। ও এই এক গাল ভাত, ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোভ দিচ্ছে আমাকে। পেট খারাপ না হলেই হলো, লোভ দিতেই পারি। কেমন লোভনীয় ব্যাপার। এরপর আর ডাল খেতেও ইচ্ছে করে না। ওহ, ঘি দিয়ে, আমার তো দেখে মনে হচ্ছে ঘি দিয়ে খাই। আমি সবার সাথে সাথে নবকেও লোভ দেয়াচ্ছি। হয়তো খাওয়ার পরে এখন এক্ষুনি ক্যামেরাটা রেখে বলবি এক গাল দে তো, না এক গাল দে তো। আজ সকালবেলা অলরেডি চাউমিন খেয়ে নিয়েছি, আজকে কার্বের কোটা শেষ। শান্তি করে খেয়ে নি। খাও। ওকে নিয়ে আসলাম হচ্ছে ওর সকার ক্লাসে, আজকে একটু আগেই এসে গেছে, কমপ্লে একটু আগেই এসে গেছে, কেউ আসেনি। সবাইকে বাই করে দাও, এখানে ব্লগটা আমি এন্ড করবো। বলো তোমরা সবাই ভালো থেকো, ইয়েস সুস্থ থেকো, হ্যাপি থেকো, বাই বাই।